নওগাঁয় সরু চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। আগের দামে স্থিতাবস্থায় রয়েছে মোটা চালের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, দেশের বাইরে থেকে চাল আমদানি করা হলেও দাম কেন বেড়েই চলেছে? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, রোজার শুরুর দিকে মোটামুটি দামটা নিয়ন্ত্রণে ছিল সরু চালের দাম। তবে রোজার এক সপ্তাহ পরে থেকে মূলত সরু চালের দাম বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। পাইকারিতে ৩ থেকে ৪ টাকা এবং খুচরাতে ৪ থেকে ৫ টাকা সরু চালের দাম বৃদ্ধি হয়েছে। জেসিকা, আপনি জানেন নওগাঁ দেশের অন্যতম চাল উৎপাদনকারী জেলা এবং এর বছরে প্রায় ১৭ থেকে ২০ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হয়ে থাকে। তবে এর বাইরেও প্রায় ৮০ বা ৯০-এর দশকে নওগাঁতে প্রায় ১.৫ থেকে ২ হাজার অটো এবং হাস্কিং চালকল প্রতিষ্ঠিত হওয়ার কারণে নওগাঁ এবং নওগাঁর আশপাশের বিভিন্ন জেলা থেকে ধান আমদানি করা হয়। বিশেষ করে বগুড়া, জয়পুরহাট, চাঁপাই, নবাবগঞ্জ এবং দিনাজপুরের মতো জেলা থেকে ধান আমদানির কারণে নওগাঁ চাল উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা বলা হয়ে থাকে। আমি যেটি আপনাকে জানাতে চাই সেটা হলো যে নওগাঁয় মোটা চালের দাম যেগুলো সেটা মোটামুটি ২ থেকে ৩ মাস যাবৎ মোটামুটি নিয়ন্ত্রণে বলা চলে। তবে সরু চালের দামটা এই মুহূর্তে বিশেষ করে নওগাঁর বিভিন্ন হাট বাজারে কাটারিভোগ এবং জিরা যে ধান, এই ধানগুলো সরবরাহ একেবারে শূন্যের কোঠায় বলা চলে, নাই বললেই চলে, যে কারণে মূলত দাম বেড়েছে। আমি ব্যবসায়ী, চালকল ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে আসলে এই সময় হাটে তেমন একটি কাটারি এবং জিরা চাল আসলে পাওয়া যাচ্ছে না, এই ধানগুলো পাওয়া যাচ্ছে না, যে কারণে মূলত এই কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তবে তারা এই প্রত্যাশাও করেছে যে মোটামুটি আগামী ১ মাসের মধ্যে হয়তো নতুন ধান আসলে ধানের দাম কমে আসবে। তো আমি এই মুহূর্তে একটা ক্ষুদ্র ক্রেতার কাছে কথা বলবো যে আসলে চালের দাম যে আসলে একটু বেড়েছে, বিশেষ করে সরু চালের দাম, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের চাল কিনতে খুব অসুবিধাই হয়। আমাদের আয় নাই, কিন্তু চালের দাম যে ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে, এটা থেকে খুব কষ্টই হয়। জেসি, আপনি শুনছিলেন যে আসলে একজন ক্রেতার অভিব্যক্তি। মূলত আমি এটা নিয়ে কথা বলেছি, বিশেষ করে চালকল মালিক সমিতির নেতাদের সাথে কথা বলেছি, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ইরি মৌসুম এখন চলছে, হয়তো আগামী ১ থেকে ১ মাসের মধ্যে মোটামুটি নতুন ধান বাজারে উঠবে এবং নতুন ধান যখন বাজারে উঠবে তখন হয়তো এই যে কৃত্রিম সংকট, বিশেষ করে এই যে সরু চালের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি হয়তো অনেকটাই কেটে যাবে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ ব্যবসায়ী মহল। এবং সেক্ষেত্রে ক্ষুদ্র যারা নিম্ন মধ্যবিত্ত যারা ক্রেতা আছেন তাদের এই সমস্যাই থাকবে না বলে অনেকে প্রত্যাশা করছেন। এই মোটামুটি নওগাঁ থেকে চালের বাজার নিয়ে আমার কাছে এই তথ্য ছিল। জেসিকা।